আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 2.14। আজকে ম্যাথটি সমাধান করব। ম্যাথটিতে ওয়াই নেটওয়ার্ক থেকে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে বলা হয়েছে, অর্থাৎ ওয়াই বা স্টার নেটওয়ার্ক থেকে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে বলা হয়েছে। এক্সাম্পল 2.14-এ আমরা দেখেছিলাম ডেল্টা থেকে ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করতে বলা হয়েছিল। এখানে তার বিপরীতটা করতে বলা হয়েছে, অর্থাৎ একটি ওয়াই নেটওয়ার্ক দেওয়া আছে, এটাকে আমাদের ডেল্টায় রূপান্তর করতে হবে। তো আমরা যদি ম্যাথটি সমাধান করতে চাই, আমাদের এই ওয়াই নেটওয়ার্কটি একটু সিম্পলিফিকেশন করি, অর্থাৎ একটু সহজ করে যদি আমি নিচে অঙ্কন করি, তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে। তো আমি সেটা করছি এখানে। জাস্ট আমরা আমাদের ম্যাথ করার সুবিধার জন্য আমরা যে ওয়াই নেটওয়ার্কটা দেওয়া আছে সেটা নিচে অঙ্কন করলাম। এখন আমাদের যেহেতু ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে বলছে, তো আমরা এই ওয়াই নেটওয়ার্ক দিয়ে একটি ডেল্টা নেটওয়ার্ক অঙ্কন করব। তো দেখি সেটা কেমন হয়। আমাদের যেহেতু এই প্রান্তের নাম এ দেওয়া আছে, সুতরাং আমরা এই রেজিস্টরের নাম নিব আর এ। এই বিন্দুটা বি দেওয়া আছে, সুতরাং আমরা এই রেজিস্টর আর বি। এই বিন্দুটা সি দেওয়া আছে এবং এই রেজিস্টরটি আর সি নিব। জাস্ট আমরা কি করলাম, ওয়াই নেটওয়ার্কের সাপেক্ষে একটি ডেল্টা নেটওয়ার্ক অঙ্কন করলাম। এখন আমরা জাস্ট সূত্র, যেটা এক্সাম্পল 2.14-এ দেখেছিলাম, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ ওয়াই থেকে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করার যে সূত্রটা, সেটা এখানে অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথটা কিন্তু হয়ে যাবে। তো আমরা প্রথমে আর এর মান যদি বের করি, নাও ফ্রম ওয়াই টু ডেল্টা নেটওয়ার্ক, ওয়াই থেকে ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করার জন্য আমরা আর এ ইকুয়ালস টু কি লিখতে পারি, নিচে লিখব আর এর বিপরীত যে রেজিস্টরটা, এখানে আর এর বিপরীত রেজিস্টর, আর এর বিপরীত রেজিস্টর কিন্তু এখানে আর ওয়ান। তো নিচে আর ওয়ান দিলাম এবং উপরে দুইটা দুইটা গুণ করে যোগ করব, অর্থাৎ আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস আর থ্রি আর ওয়ান। জাস্ট আমরা সূত্রটা এখানে বসালাম। এখন আমরা যদি মানগুলো বসাই, আর ওয়ানের মান আমরা দেখতে পাচ্ছি 10, তো আমরা আর এর মান পেলাম 140 ওহম। এটা ক্যালকুলেশন করলে 140 ওহম আসবে। তো ঠিক একইভাবে আর বির মান তাহলে কি হবে, আর বি অর্থাৎ এটার বিপরীত রেজিস্টর কিন্তু আর টু, আর উপরে সেম। এবার আমরা মানগুলো সব এখানে বসিয়ে দিব। এটা ক্যালকুলেশন যদি আমরা করি,
70 ওহম। আর বির মান পেয়ে গেলাম, এখন শুধু আমরা আর সির মানটা পেলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। এখানে আর সি অর্থাৎ এর বিপরীত রেজিস্টার হচ্ছে R3 এবং উপরে কিন্তু সেমগুলো থাকবে। R3 রেজিস্টরের মান 40, আমরা জাস্ট মানগুলো বসাই দিব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 35 ওহম। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা সহজেই কিন্তু জাস্ট 3টা ফর্মুলা অ্যাপ্লাই করে অ্যান্সারটা পেয়ে গেলাম। তো আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।